বিগত ১-১.৫ মাস কি বাজে রকমের ঠান্ডা পড়েছে আর কি, তোমরা সবাই জানো। তো বিশেষ করে তোমরা যারা মায়েরা আছো তোমরা জানবে, যাদের যেই সমস্ত বেবিদের অ্যালার্জি থাকে তাদের কি কষ্ট হয় এই শীতকালটাতে। তো আমার বড়জনের তো অ্যালার্জি আছেই, ছোটোজনেরও হয়তো আছে, যাই হোক। তো যেহেতু ঠান্ডাটা এখন একটু কম পড়েছে, ওই জন্যই আমরা মূলত নিয়ে বেরিয়েছিলাম। এই ১-১.৫ মাস কোথাও আমরা রাত্রের দিকে কিন্তু ওদেরকে বার করিনি। তো এখানে আসার, যেহেতু আমার নিয়ারেস্ট শপিং মল বলতে ডায়মন্ড প্লাজাটাই আছে, তো আমরা আসলে ডায়মন্ড প্লাজাটাতেই আসি। আর এখানে মেয়ে বায়না করছিল ওর বনিকে নেবে বলে, যেটা ওর বাবা একদমই দিচ্ছিল না। আমার মেয়ে মূলত এখানে আসে, একটা নিচের ফ্লোরে যেটা গাড়িটা আছে সেটা চলবে, আর ওপরের ফ্লোরে টয় ট্রেনটা চলবে। তারপরে আমরা দুজনে স্বামী স্ত্রী একটু ফুড কোর্টে গিয়ে টুকটাক কিছু খেয়ে নিয়ে আমরা মূলত বাড়ি চলে আসি। কিন্তু আমরা যখন এবারে ওই টয় ট্রেনটা চড়ার জন্য যখন যাচ্ছিলাম, তো আমার একটু ইচ্ছা করছিল একটু কর্নচাট খেতে, কারণ এই জিনিসটা আমি ভালোবাসি। কিন্তু ব্যাপারটা যেটা হয়, আমার শ্বশুরবাড়িতে এই ভুট্টাটার মানে ওদের নিজস্ব চাষ হয় আর কি এই ভুট্টার। তো তখন কি হয়, যখন এটা খেতে যাই তখন এই দামটা আর ওই দামটা তুলনা করে যেটা দেখি, তখন আমার বড্ড গায়ে লাগার একটা ব্যাপার চলে আসে। তো এখানে ও টয় ট্রেনটা চড়ছিল, এইটা চড়তে প্রচণ্ড পছন্দ করে, ভীষণভাবে পছন্দ করে। তো তারপরে আমরা একটুখানি কেএফসিতে চলে এসেছিলাম। কেএফসি চিকেন তো সবাই খেতে ভীষণ পছন্দ করে, তো একটুখানি চলে এসেছিলাম কেএফসিতে। আমার মেয়ের কি এই দুটো জিনিস সরিয়ে দিলে ওর খাবার দিকে কোনো ব্যাপার নেই, তবু ওর জন্য এই ফ্রেঞ্চ ফ্রাইটা একটা নেওয়া হয়েছিল। কিন্তু বাকি জিনিসগুলো আমরা দুজনেই আর কি খেয়েছি। তো এরপরে একটুখানি এগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা মূলত বাড়িতে চলে গেছিলাম। কিন্তু যেটা হয়েছে, এতদিন পরে মেয়ে আমার এসছে, তো ও প্রচণ্ড পরিমাণে আনন্দ করেছে, মানে ভীষণ আনন্দ করেছে। ওর খাবারের দিকে অতটা ন্যাক নেই, কিন্তু ওই যে একটুখানি এগুলো একটু চড়েছে, এই যা, তারপরে বাড়ি চলে